পাতিজ বায়োলজি পাওয়ার্ড বাই ফিনিক্স। 20 বছরের রেজাল্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট সব কিছু দেওয়া সম্ভব নয়। ছোটোখাটো একটা নমুনা আমাদের পরিচয় দেওয়া রইল, নইলে এই কাজগুলোর গুরুত্ব থাকবে না। তবে এইবার আমরা চাপ, মনের যে চাপ, এই হরমোন কীভাবে, মস্তিষ্ক কীভাবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি কীভাবে আমাদেরকে জ্বালায়, এবং সেই চাপ, এই যে কাঁচা ডিমটিকে কীভাবে চেপটে দেওয়া হচ্ছে চাপে, এত সহজ নয়। এই দ্বন্দ্ব চলছে, এই যে এইভাবে মানুষ পুরো এক অন্যের সাফল্যকে এইভাবে পিষে দেয়, সাফল্যকে চুরি করে অন্যের খাতে দিয়ে চলে যায়। না না, ও খারাপ, এই অমুক, না জেনে বুঝেই এইভাবে চাপটা দিয়ে। প্রাইভেট টিউশন প্রফেশন ভয়ঙ্কর। এই চাপের মধ্যে প্রত্যেকটা বছর কাটাতে হয়। যদিও যারা এগুলো অজান্তে করে থাকেন বা জোটবদ্ধভাবে মানে ঝাঁক বেঁধে পড়ান, তারা বোঝেন না এই চাপটা দিয়ে ফেললে সেই চাপ থেকে তাকে আর কোনোদিন মুক্তি দিতে পারবেন না। তাই প্রথমেই তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট ছোট্ট ঝলকগুলো দিই, তারপর সমস্ত নিয়ে একটা এই যে মন যখন খুশি থাকে, আমরা ননসেন্স ডিফারেন্ট করি, লোক হাসবে, জোকার পাগল হয়ে গেছি, क्या है कहां से आते हैं। কিন্তু যদি দেখি আমরা যে এই আলোতে খুশি, হ্যাপিনেস, সেরোটোনিন বেশি থাকলে হ্যাপিনেস, এই মুহূর্তে সেটাই বোঝাচ্ছে। এবং আমরা মনের মধ্যে লুকিয়ে রেখেছি ঈর্ষা, জ্বলন, বিবেক, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য সবার মধ্যে আছে। এটা একটু বেশি হয়ে গেছে, এটা পাপ। মানে ও বেশি করিয়ে ফেলছে, ও বেশি করে ফেলছে, তাকে কাবাত করে দিয়ে দিলাম, এটা পাপ। অতি পাপ কোনটা? যখন এই হিংসা, ঈর্ষা, জ্বলনে বসে এসে পুরো একবারে ভীষণ মানে যখন এটা অতি পাপ, এতে আইনের সাজা আছে বা মুক্তিও আছে, হ্যান আছে, ত্যান আছে, কোন পরিস্থিতিতে হয়েছে। কিন্তু মহাপাপ কোনটা? যখন কোনো শিক্ষক, যখন কোনো চিকিৎসক, যখন কোনো উকিল, যখন কোনো ব্যবসায়ী বা যখন কোনো পুলিশ অফিসার তার নিজের কাজের আড়ালে তিনি সেই কাজটা না করে সেটাকে, যাকে বলে হিউমিলেট করা, অপমানিত করা, সেটাকে বলে মহাপাপ। এর ক্ষমা হয়নি। রাবণ সাধুর বেশে সীতামাকে হরণ করেছিলেন, মহাদেব মরার পরেও তাকে ক্ষমা করেননি। এটা আমরা নরপিনেফ্রিন, সেরোটোনিন। মুড যখন ভালো থাকে, মনে হয় চারদিকে কত বাবলস উড়ে আসছে, মন পুরো একটা অদ্ভুত রকমের এই সুন্দর সুন্দর, এই যে আমরা দেখতে পাচ্ছি কোলাহল, আরো কত আসবে, মানে প্রচুর এইরকম করে মন পুরো একবারে আনন্দ নিকেতনে পুরো একবারে তুমি আমার সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর সবকিছু, অসাধারণ সমস্ত এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই। একটা লাইট নেই, তবুও কিন্তু মনে হচ্ছে যে কত সুন্দর সুন্দর অনুভূতি। দেখো পুরো এইদিকে বাবলস, ওদিকে পুরো যখন পুরো ইন লাভ, তিনটে হরমোন তখন চরমে চরমে মরমে মরমে চরমে চরমে। যখনই ডোপামিন আর সেরোটোনিন কমে যাবে, কি হবে? ডিপ্রেশন, মনে অবসাদ, কষ্ট, ব্যথা, বড় দুঃখ, এই যে চলন ঘূর্ণন সব কমে গেছে, বাবলসও ছোট হয়ে গেছে, ছোট ছোট হয়ে যাচ্ছে পুরো একদম এই অবস্থাটা। ডোপামিন কমে গেলে অ্যাংজাইটি, সবসময় একটা এর মধ্যে থাকা অ্যাংজাইটি, উদ্বেগ, সবসময় তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, কারো ভালো সে দেখতে পাচ্ছে না, সে ভালো থাকতে পারছে না, একটা অ্যাংজাইটি। বাবলস একদম ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট ঝলকগুলি আমি দেখালাম, এটা পুরোটা রয়েছে পরে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রকম করতে করতে যখন এত চাপের মধ্যে মানুষ থাকে, তখন সেই চাপকে তো বের করে দিতে হবে। এই ভুল ভ্রান্তি বোঝাগুলোর জন্য আমি এটা তাদেরকে শোনাই, তাদেরকে বলি। कुछ बने हेगे जय যেমন কালো কুকুরে স্বাধীনতা ভোগ করে, তেমন কিছু মির্জাফরে কুকুরে মির্জাফরে। এ শিক্ষা বলো তখন কোথায় কি করে, কচু বনে হেগে যায় যেমন কিছু কালো কুকুরে স্বাধীনতা ভোগ করে, তেমন কিছু মির্জাফরে। এইবার আমরা বিজ্ঞানের ব্যাখ্যায় আসি যে কেন এই চাপ দিয়ে ফেলি আমরা। মুডটা গড়বড় হলেই আমাদের যত সমস্যা হয়। তো সুতরাং ক্লাসরুমে আমরা দেখছি এই হরমোনগুলোর কোলাজ, হরমোনের হাঙ্গামা এবং জিনে জানোয়ার কি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুডটা কন্ট্রোল করে কে? নরপিনেফ্রিন, যে অ্যাটেনশন, মোটিভেশন, প্লেজার, রিওয়ার্ড, মানে একাগ্রতা,
তারপরে জোশ, মোটিভেশন, প্লেজার, খুশি এবং তারপর রিওয়ার্ড, নিজেকে নিজে প্রাউড ফিল করা, এটা করে নরএপিনেফ্রিন। অ্যালার্টনেস, এনার্জি, ডোপামিন, সক্রিয়, শক্তিশালী, সবসময় পুরো রেডি টু ফাইট। আর কম্পালশন অবসেশন মানে পুরো একবারে পুরো উড়িয়ে দেবো, এগিয়ে যাবো, রিভেঞ্জ হোক কি পুরো উপরে উদ্যোগ, মানে যেটাকে বলে উড্ডয়ন, এটা করে সেরোটোনিন। সংকেতটা আমি এখানে ডোপামিনে দিয়ে দিয়েছি। এটা কেমিক্যালস, কারণ উই অল আর কানেক্ট টু আর্থ কেমিক্যালি, টু দ্য পিপল বায়োলজিক্যালি এন্ড টু দ্য ইউনিভার্স অ্যাটমিক্যালি। এবং আমি এখানে নরএপিনেফ্রিনের সংকেতটা দিয়েছি, ডোপামিন দেখেছি। তো সংকেতটা বড় ব্যাপার নয়, আমরা এখানে এদের কাজগুলো নিয়ে কথা বলবো সুন্দর করে। এবং এই তিনটে তো মুড নিয়ন্ত্রিত হয় নরএপিনেফ্রিন, ডোপামিন আর সেরোটোনিনের জন্য। এবং এদেরকে নিয়ন্ত্রণ করে অবশ্যই কিন্তু আমাদের সেই মাথা সেই গ্রন্থি মনে আছে, পিটুইটারি, ব্রেন থেকে পিটুইটারি, তারপরে পশ্চাৎ নিউরো হরমোনগুলোকে রাখে। আর অগ্রপিটুইটারি তো আমরা আলোচনা করেছি বারবার, তারাই কিন্তু এই ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। এবং এটা আবার একটা ডিএনএর গল্প, সেটা আমি এটার পরে দেখিয়ে দিচ্ছি, আর কাজটা দেখে নিই, তারপরে দেখবো যে ডিএনএ কিভাবে কন্ট্রোল করে। এই তিনটে মিলে মুড, ডোপামিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন। মুড যখন ভালো থাকে মনে হয় চারদিকে কত বাবলস উড়ে আসছে, মন পুরো একটা অদ্ভুত রকমের এই সুন্দর সুন্দর এই যে আমরা দেখতে পাচ্ছি কোলাহল, আরো কত আসবে, মানে প্রচুর এইরকম করে মন পুরো একবারে আনন্দ নিকেতনে পুরো একবারে তুমি আমার সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর সবকিছু, অসাধারণ সমস্ত এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। হ্যাঁ, ঘটনা হচ্ছে যখন এবার আমাদের এই ডোপামিন, সেরোটোনিন আর অক্সিটোসিন এই তিনটে হরমোন চরমে মরমে, তখন উই আর ইন লাভ, প্রেম, বাবলস আসবে। ওদিকে আমি যদি লাইটটাকে একটু অ্যাডজাস্ট করি, যে আমাদের লাইটের মতো করে ওই সুন্দর এগুলো দেখা যাবে, লাইটটাকে ঘুরিয়ে নিতে হবে, তখন দেখবে একটা লাইট নেই তবুও কিন্তু মনে হচ্ছে যে কত সুন্দর সুন্দর অনুভূতি। দেখো পুরো এইদিকে বাবলস, ওদিকে পুরো যখন পুরো ইন লাভ, তিনটে হরমোন তখন চরমে মরমে এই অবস্থা। আর যখন সেরোটোনিন বেড়ে যাবে, হ্যাপিনেস, খুশি, আমি সুখী। এই যে খুশি ভাবটা, এই সুখী ভাবটা, এটা কিন্তু কে কন্ট্রোল করছে? সেরোটোনিন বেড়ে যাওয়া, সেরোটোনিন হরমোন। কিরকম করে? এই যে সুখে আছে, আমরা যদি দেখি আবার কত সুখের ভাব ফুটে উঠবে আমরা যদি সেরোটোনিন বেড়ে যায়, হ্যাপিনেস। যখনই ডোপামিন আর সেরোটোনিন কমে যাবে কি হবে? ডিপ্রেশন, মনে অবসাদ, কষ্ট, ব্যথা, বড় দুঃখ, এই যে চলন ঘূর্ণন সব কমে গেছে, বাবলসও ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাচ্ছে পুরো একদম এই অবস্থাটা। ডোপামিন কমে গেলে অ্যাংজাইটি, সবসময় একটা এর মধ্যে থাকে, অ্যাংজাইটি, উদ্বেগ, কারোর সঙ্গে তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, কারো ভালো সে দেখতে পাচ্ছে না, সে ভাব থাকতে পারছে না, এটা অ্যাংজাইটি। বাবলস একদম ছোট করে হয়ে যাচ্ছে। আর তারপরে এই আমরা ডিপ্রেশন দেখতে পেলাম ডোপামিন সেরোটোনিন কমে গেলে, আবার ডোপামিন সেরোটোনিন বেড়ে গেলে হ্যাপিনেস, ডোপামিন কমে গেলে অ্যাংজাইটি। কে করে এইগুলো সেটা আমরা দেখছি। একেবারে হরমোন যখন বেশি ক্ষরণ হচ্ছে তখন আনন্দ চরমে, আর ক্ষরণ কমে গেলেই মূর্ছি মরমে। অদ্ভুত, এবং মস্তিষ্কই কিন্তু নিয়ন্ত্রণ করে, নইলেই গন্ডগোল। কিভাবে কি করে দেখছি। তাহলে যখন আমরা এই যে নীলটা, যে অক্সিটোসিন লেভেলটা যখন বেশি আমরা দেখতে পাচ্ছি, এটার সঙ্গে তুলনা করে আমরা যখন এইটা এই রেস্টিভের মতো করে একটা মডেল তৈরি করলাম ব্ল্যাক, আর ডোপামিনে আমরা দিচ্ছি কি না এই রেড, রাইট? এই তিনটাকে এইভাবে রাখা যায়, ধরে চান্স আছে পড়ে যাওয়ার, কিন্তু এইভাবে যদি করা যায় দেখা যাচ্ছে সুন্দর করে। হ্যাঁ, তিনটে মডেল এইভাবে রয়েছে। যদি আমরা এইরকম করে এটাকে দেখানোর চেষ্টা করি, তিনটে পুরো পরপর সুন্দর এইভাবে টেস্টিভ মডেলটা আমরা দেখছি। এই যে কালার, যখন হরমোনের মাত্রা চরমে, এই তিনটি হরমোন মাঝের দিকে আমরা কি বলেছি, এটা অক্সিটোসিন নীল, আর রেডটাকে কি বলছি ডোপামিন, আর সেরোটোনিন কোনটা এই ব্ল্যাকটা। এই তিনটে হরমোন যখন পূর্ণ মাত্রায় পুরো একবার ভর্তি, লাভ পুরো কি একদম পুরো এরকম সিকোয়েন্স এসে যাবে। আলোটা চাই, আলোটা না হলে লাইটটা দেখা যাচ্ছে না ভালো করে, এই কালারটা এসে যাচ্ছে পুরো ফ্রেম। তারপর যখন এই দুটো বেশি, কি বললাম,
ডোপামিন হ্যাপিনেসে কি হবে, হ্যাপিনেসে সেরোটোনিন এই লেভেলটা হাই হবে। আর যখন এগুলো এবার কমতে থাকবে ক্রমশ ডোপামিন আর সেরোটোনিন, তখন কি ডিপ্রেশন। আর যখন ডোপামিন কমে যাবে, মানে এই রেটটা কমে যাবে, তখন হয়ে যাবে কি অ্যাংজাইটি। এই মডেলটা সাজিয়ে আমরা দেখলাম সুন্দর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্ক যেভাবে আবেগটাকে নেবে, মানে উদ্দীপনা, সেই অনুযায়ী কিন্তু কাজ হবে। কেউ বলতো চড়ি চারটা করে দেবো একদম যত সমস্ত এইসব করে বেড়াচ্ছ, প্রচুর রাগ হয়ে গেল, হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন দেবে, বা যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্সে অ্যাঙ্গারের হোক বা সেক্সুয়াল হরমোন হোক, যাই হোক বিভিন্ন হরমোন, এটা যেমন স্টেরয়েড হরমোনগুলো এইভাবে কাজ করে। তারা গিয়ে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স করবে, হরমোন গ্রাহক যৌগ ডিএনএর সঙ্গে আন্তঃক্রিয়া করবে, এমআরএনএ তৈরি করবে, তারপরে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, তারপর সেখান থেকে উৎসেচক, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, দুমদাম। এই যে মাথা, কিন্তু ব্রেন যদি শান্ত থাকে চড়িয়ে চারটা করে দেবো। কেন চড়াবেন? চড়িয়ে কি আমাকে পারবেন? কি করে নড়াবেন? এই হলে কমপ্লেক্স তৈরি হলো, তীব্রতা কম হবে। সেই জন্য মাথা ঠিক থাকলে তবেই মুড ঠিকঠাক, আর মাথা না ঠিক থাকলে মুড কিন্তু পুরো গড়বড় হয়ে যাবে। তো পুরোটাই মাথা, ভালোবাসা থেকে শুরু করে দুঃখ, আবেগ, বেদনা সবই মাথা যদি ঠিক থাকে। মাথা ভবিষ্যতে সাফল্যের ছাতা, নইলে পাতা পাতা আর পাতা। একেবারে এই জন্য ঠিক রাখতে মাথা। ইউটিউবে পতীশ বায়োলজি ফিনিক্সে যে সমাজের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমরা করে রেখেছি জীবন বিজ্ঞানের ছায়ায়, সেগুলো আমরা দেখতে পারি। আর ক্লাসরুমগুলো এই প্লে লিস্টে ক্লিক করে আমরা দেখিয়ে দিচ্ছি 8, 9, 10, 11, 12 মিনিটের যেগুলো কিছু, মানে এগুলো ঝলক দেওয়া রয়েছে, পুরো ক্লাস নয়। তো সেগুলো আমরা দেখতে পারি। সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যা যারা আমরা জীবনবিজ্ঞান বুঝি না তাদের জন্যও রয়েছে। এই মাস্ক পরা নিয়েই কত কী রয়েছে, সুতরাং এগুলো আমরা দেখব। এবং এরপরে এই যে হরমোন কী গড়বড় করে, গণ্ডগোল করে এবং মাথা কীভাবে ঠিক করতে পারে, সেই পর্যায়টি আমরা একটু দেখে নিই। তাহলে এই যে আমি আলকেমিয়ার কনসেপ্টটা নিয়ে এলাম, এই মুড বা হ্যান ত্যান অ্যাংজাইটি এগুলো দেখাচ্ছি, বা এগুলো এই কারণে যে মাথায় সব কিছু করে। তো মাথা গন্ডগোল হয়ে গেলে আমরা কি করি? আমরা দেখবো যে পাপ করে ফেলি। পাপ মানে কিছু পাপ যেটা আমরা মনের মধ্যে লুকিয়ে রেখেছি, ঈর্ষা, জ্বলন, বিবেক, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য সবার মধ্যে আছে। এটা একটু বেশি হয়ে গেছে, এটা পাপ। মানে ও বেশি করিয়ে ফেলছে, ও বেশি করে ফেলছে, তাকে কাবাত করে দিয়ে দিলাম, এটা পাপ। অতি পাপ কোনটা? যখন এই হিংসা, ঈর্ষা, জ্বলনে বসে এসে পুরো একবারে ভীষণ, মানে খুন, যখন, এটা অতি পাপ। এতে আইনের সাজা আছে বা মুক্তিও আছে, হ্যান আছে, ত্যান আছে, কোন পরিস্থিতিতে হয়েছে। কিন্তু মহাপাপ কোনটা? যখন কোনো শিক্ষক, যখন কোনো চিকিৎসক, যখন কোনো উকিল, যখন কোনো ব্যবসায়ী, বা যখন কোনো পুলিশ অফিসার তার নিজের কাজের আড়ালে তিনি সেই কাজটা না করে সেটাকে, যাকে বলে হিউমিলেট করা, অপমানিত করা, সেটাকে বলে মহাপাপ। এর ক্ষমা হয়নি। রাবণ সাধুর বেশে সীতামাকে হরণ করেছিলেন, মহাদেব মরার পরেও তাকে ক্ষমা করেননি। এটা আমরা পুরো এই কাহিনী থেকে জানতে পারি। তো ঘটনা হচ্ছে, যারা আমরা শিক্ষক, তারা যখন এই ঝাঁক বেঁধে গোল করে পড়াচ্ছি, নিজের যোগ্য বন্ধু বান্ধবী আছে, পড়ান, পয়সা রোজগার করুন, স্বামী স্ত্রী মিলে রোজগার করুন, ছেলেমেয়েকে ভবিষ্যতে পয়সা দিয়ে ডাক্তারি পড়ান, বা বড় বড় কলকাতায় ফ্ল্যাট কিনে দিন, কিন্তু সব করুন। কিন্তু পাশে যারা যোগ্যরা রয়েছে তাদের কি হবে? তারা যারা ঝাঁকে নেই, ওই গোলে নেই, আপনি উপকার করছেন, করুন, জনসাধারণের উপকার করুন। আপনার ছাপ আছে, আপনাকে আরো বিশ্বাস করবে, 2-4টা রেজাল্ট করার পর প্রচার করলে আরো বেশি করবে। কিন্তু এই আড়ালে আপনি কি করলেন? যে একটা যৌথ খামার তৈরি করে ফেললেন। 1 মিনিটের ব্যবধানে কত কি ঘটে যায় জীবনে। এরকম করে করাটাই বলে মহাপাপ। এর কোনো ক্ষমা হয় না, এর কোনো ক্ষমা হয় না। এবং এই পাপগুলো আমরা কেন করি সেটা আমরা দেখছি। এই 20 বছর পড়ে নেওয়ার পর যখন দেখি এই মুড অ্যাংজাইটি ডিসঅর্ডার, হ্যানত্যান এইসব নিয়ে লাভ চলছে, পড়াশোনার সবগুলো দেওয়া আছে, দেখাচ্ছি এখনো। তো যখন এই প্রাইভেট টিউশন প্রফেশনে এই কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে মুখ করে কুৎসা করে, প্রচার করে, তখন প্রচণ্ড চাপ হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে কাজ করতে চাইছি, তাহলে আমি যদি খারাপ হই, আমার এই রেজাল্টগুলো ভুল, এই যারা র্যাঙ্কারগুলো আগে পড়তো তারা বেকার ছিল, বা যারা এগুলো গন্ডগোল করছে এরা ঠিক, আমি ভুল, তাহলে আমিই ভুল, এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এই চাপটা থেকে বেরোতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, মানে যেভাবে লড়তে হয়, সেটা কল্পনা করা যায় না।
যে চাপ মাথার উপরে থাকে, সেই জন্য আমি মুড ডিসঅর্ডার এগুলো নিয়ে এসেছি। অ্যাংজাইটি কী করে ডোপামিন, ডিপ্রেশন মানুষকে মেরে ফেলতে পারে যদি কোনো কারণে অ্যাংজাইটি বেশি হয়ে যায়। তো মানুষকে এইভাবে লোকের ক্ষতি করে মহাপাপ অতিপাপের মধ্যে গিয়ে আমরা করব না, আমরা সবাইকে বড় হওয়ার সুযোগ করে দেবো। কারণ না হলে দেখুন কি অবস্থা হয়, যে চাপে একটা মানুষ, এটাকে আমি জীবন ধরছি, হ্যাঁ, এই জীবনের অবস্থা কি হয় দেখছি আমরা। পুরো হলো জীবন এই জায়গায় চলে যায় মানুষের, মানে আপনি অজান্তে এর কারণ হবেন না, সবাই মিলেমিশে কাজ করবেন। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি